দেখুন, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতেই হবে। আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় যতই ইন্টেলিজেন্ট হোক না কেন, পরীক্ষায় যতই ভালো রেজাল্ট করুক না কেন, যেটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কনসিস্টেন্সি আর রেগুলারিটি। যেসব ছেলেমেয়ের মধ্যে কনসিস্টেন্সি আর রেগুলারিটি থাকে না, তারা কিন্তু যতই মেধাবী হোক না কেন, কিছুদিন পরে কিন্তু তারা হারিয়ে যায়। তাই আপনাদের ছেলেমেয়েকে প্রত্যেক দিন কিছুটা সময় হলেও পড়তে বসান। ঠিক আছে? সে ন্যাশনাল হলিডে হোক বা উইকেন্ড হোক, যা কিছুই হোক, অ্যাটলিস্ট কিছু সময় যেমন ও ওর পড়ার টেবিলে পড়তে বসে। তার কারণ যদি একবার কেউ ২-৩ দিন না পড়তে বসে, যে ফ্লোটাতে ছিল সেই ফ্লোটা যদি হারিয়ে যায়, তাহলে সেই ফ্লোতে ঢুকতে কিন্তু আরও অনেক সময় লেগে যাবে। তাই কনসিস্টেন্সি আর রেগুলারিটিটা খুব ইম্পর্টেন্ট। এরপরে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটা স্টাডি টেকনিক বুঝিয়ে দেবো। এই স্টাডি টেকনিকে যদি ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাহলে ও যেটা পড়ছে সেটা কোনোদিনই ভুলেই যাবেন। এই টেকনিকটাকে বলা হয় ফাইনম্যান টেকনিক। প্রফেসর রিচার্ড ফাইনম্যানের নামে এই টেকনিকটা অ্যাকচুয়ালি। প্রফেসর রিচার্ড ফাইনম্যান একজন ফিজিক্সে নোবেল লরিয়েট, এবং তিনি শুধুমাত্র বিজ্ঞানী ছিলেন না, তিনি পৃথিবীতে আজ পর্যন্ত যতজন শিক্ষক জন্মেছেন তাদের মধ্যে অন্যতম একজন শিক্ষক। তার জন্যই প্রফেশন এইটাকে বলা হয় ফাইনম্যান টেকনিক। আপনারা হচ্ছে লার্নিং পিরামিড বলে একটা জিনিস হয়, সেটা কি জানেন? লার্নিং পিরামিডে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস শেখানো আছে। যেই পদ্ধতিতে আমরা পড়াশোনাটা করি বা আমাদেরকে করানো হয়, সেই পদ্ধতির কোন পদ্ধতিতে আমরা যে পড়াটা পড়ছি সেটাকে অনেক দিন রিটেন করতে পারি বা মনে রাখতে পারি। ধরুন, যদি কোনো ছেলে মেয়ে শুধুমাত্র ক্লাসে যে পড়াটা পড়ছে, সেইটা মানে যে লেকচার শুনছে আর লেকচার শুনে ও নোট লিখছে বা যা কিছু করছে, সেই পদ্ধতিতে যদি কোনো ছেলে মেয়ে পড়াশোনাটা করে, তার ২ দিন পরে ও যেটা ওর টিচাররা ক্লাসে ওকে পড়িয়েছিল তার 90% সে অলরেডি ভুলে গেছে। তার কারণ আমাদের ব্রেন এমনভাবেই তৈরি, সব ডেটা যেটা ও আজকে নিল তার 90% একদিন বা ২ দিনের মধ্যে ডিলিট করে দেয়। এর জন্যেই আপনি কোনো সময় মনেই করতে পারেন না যে আপনি ৫ দিন আগে কি খেয়েছিলেন। ঠিক আছে? তার কারণ আপনার ব্রেন অলরেডি ডিলিট করে দিয়েছে বা সাবকনসিয়াসে কোথাও একটা পাঠিয়ে দিয়েছে। হয়তো আপনাকে অনেক ভেবে এটা মনে করতে হয় যে আপনি ৫ দিন আগে কি খেয়েছিলেন বা কি পড়েছিলেন। ঠিক আছে? তার জন্যই শুধুমাত্র লেকচার শুনলে বা নোট করলেই কিন্তু পড়াশোনায় সে ভালো হবে না। এরপরে আরও অনেক আছে, ডেমনস্ট্রেশন এইসব বিভিন্ন আছে। যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিহেভস লাইক আ টিচার। মানে আমার ছেলেমেয়ে বা আপনার ছেলেমেয়ে যদি কোনো একটা সাবজেক্ট পড়ছে, ধরুন ও আমি কেমিস্ট্রির একটা সাবজেক্ট বলছি, রেডক্স রিঅ্যাকশন। ঠিক আছে? এই রেডক্স রিঅ্যাকশনটাও পড়ছে। তো ওকে বলবেন যে তুমি পড়ো আগে প্রথমে ভালো করে, দিয়ে এমনভাবে পড়ো, দিয়ে আমার কাছে ফিরে এসে আমাকে বোঝাও। তখন তুমি হয়ে যাবে টিচার আর আমি হয়ে যাব ছাত্র। ও একবার পড়ে আসবে, কিছুক্ষণ পড়ে আসার পরে, দিয়ে যখন ও আপনাকে বোঝাতে চাইবে ও কিন্তু পারবে না, ওকে জাজ করবেন না। ওকে বলবে আবার যাও, কোন জায়গাটায় তুমি পারছো না ঠিকঠাক করে সেটা বোঝার চেষ্টা করো, আবার পড়ো, দিয়ে আবার এসো আমার কাছে, দিয়ে আবার আমাকে বোঝাবার চেষ্টা করো। ঠিক আছে? এরকম যদি ও ২-৩ বার ৪ বার এই জিনিসটা করে, তাহলে কি হবে, মানে ওর ব্রেন যখন কোনো ছেলে মেয়েকে যখন কাউকে বোঝাতে হয়, অ্যাজ এ টিচার হিসাবে বোঝাতে হয়, তখন ব্রেনকে না ওই যে ডেটাগুলো যেটা ও পড়ে পাচ্ছে এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করে নিতে হয়, সেই অ্যারেঞ্জমেন্টটা এমন নিখুঁত হয় যে আর ওই ডেটাটা কোনো দিনই ভুলে যাবে না। ঠিক আছে? তার জন্যই ও যদি এইরকমভাবে ফাইনম্যান টেকনিকে যদি নিজেকে টিচার ভাবে, আর এসে যদি ও আপনাকে বা ওর বাড়িতে যদি এমন কোনো ছোট ভাই বোন থাকে তাদেরকে যদি বোঝাবার চেষ্টা করে, ঠিক আছে, একটু একটু করে যদি ও করে, এই জিনিসগুলো এমনভাবে মাথার মধ্যে ঢুকিয়ে যাবে এই ফাইনম্যান টেকনিকে, ও কিন্তু আর কোনোদিনও ভুলবেই না। এই ফাইনম্যান টেকনিকটা হচ্ছে সব থেকে পপুলার টেকনিক এবং সব থেকে মানে বেস্ট টেকনিক কোনো পড়াশোনা বহু দিন পর্যন্ত মনে রাখার জন্য। এর জন্যই টিচার যারা ছাত্রদেরকে পড়ায় স্কুলে বা টিউশনে, তারা যে জিনিসটা একবার পড়ে নেয় সেটা না তাদের অনেক দিন পর্যন্ত মনে থাকে, তাদেরকে রেগুলারলি পড়াশোনা করতে হয় না। তার কারণ তাদের ব্রেন এমন করে অ্যারেঞ্জমেন্ট করে নেয় জিনিসগুলোকে, সে আর ভুলতেই চায় না। তাই আপনার ছেলে মেয়েকে এই ফাইনম্যান টেকনিকে পড়াশোনা করার চেষ্টা করুন। কীভাবে? ওকে জাস্ট আমি যেটা বললাম যে পড়ে আসুক, দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করুক যে আপনি তখন ছাত্র আর ও হয়ে যাবে টিচার। এইভাবে যদি ও করতে থাকে তাহলে কিন্তু ও পড়াশোনায় ভালো হতে বাধ্য। আমার কথা মেনে নেবেন যে এই পদ্ধতিতে ওকে পড়াশোনা করতে বলুন, এই ফাইনম্যান টেকনিকে অ্যাজ এ টিচার হিসাবে, যে ও বিহেভ করুক অ্যাজ এ টিচার। দেখবেন ওর পড়াশোনা অনেক উন্নতি হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।